পক্ষ থেকে, বাম হাতটাকে রেখে বললেন এটা ওসমানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আমার হাতের সঙ্গে হাত মিলিয়ে হাত রাখো এবং সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হও যে কুফফারে মক্কা যদি ওসমানকে হত্যা করে তো আমরা তার প্রতিশোধ নিয়েই তবে ছাড়বো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত মিলিয়ে বাকি সাহাবায়ে কেরামেরা শপথ করলেন ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে। কোরআন শরীফে মহান আল্লাহ এই অংশটাকে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নবী হে, যারা তোমার কাছে বায়াত হয়েছে, তোমার কাছে যারা চুক্তিবদ্ধ হয়েছে, তোমার সঙ্গে যারা শপথ গ্রহণ করেছে, মূলত এরা তোমার সঙ্গে শপথ করিনি, তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি, এরা চুক্তিবদ্ধ হয়েছে মূলত ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত চুক্তিবদ্ধ হয়েছে, মূলত তারা শপথ করেছে আল্লাহ পাকের সঙ্গে। আর একটু চিল্লিয়ে বলুন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াত থেকে আমরা একটা বিষয় প্রমাণ পাই, কোন কাজের দৃঢ় সংকল্পের জন্য শুধু মুখের বার্তাটা স্বাভাবিক যথেষ্ট নয়, বরং হাতে হাত রেখে চুক্তিবদ্ধ হওয়া, হাতে হাত রেখে প্রতিশ্রুতি নেওয়া এবং দেওয়া, এটা একটা সুন্নাত তরিকা। যে কারণে আজকের যে বায়াতে এরাদাত বলতে পীর সাহেবরা মুরিদদেরকে যে বায়াত করান, সেটা যদি স্বল্প সংখ্যক লোকের মধ্য দিয়ে হয় তাহলে হয় হাতে হাত রাখা হয়, না হলে একজন আর একজনের গায়ে স্পর্শ করে রাখেন। যিনি প্রথম থাকেন তিনি, যার ইনি মুর্শিদ, তার সঙ্গে হাত রাখেন, বাকিরা হয় হাতে হাত নাই গায়ে গা ঠেকিয়ে গায়ে হাত লাগিয়ে বসেন। কথা বোঝা যাচ্ছে? জি, মনে রাখুন, এটা হলো বায়াতে তরিকার একটা সুন্নত তরিকা, হলো হাতে হাত রাখা। তো চলুন ফিরে, এনারা তো করলেন যেটা, এটার নাম বায়াতে রিদওয়ান। আর এক বাক্যে বলা যায় এটা বায়াতে জিহাদ, এটা বায়াতে ইন্তেকাম। আমরা অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করব, আমরা ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য আমরা জিহাদ করব, তার শপথ নিচ্ছি। এবং এটাকে আরেক ভাষায় আরেক শব্দে বলা হয়েছে বায়াতে রিদওয়ান, তথা এটা মহান আল্লাহর সন্তুষ্টির একটি চুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কথাও অনেক, প্রচুর মানুষ বসেছেন, যে কথাগুলো গুরুত্বের সঙ্গে উপলব্ধি করুন। কি কি বললাম? যে এটা একটা বায়াত। বায়াত শব্দটার শাব্দিক অর্থ হলো বিক্রি হওয়া। শাব্দিক অর্থ কি? বিক্রি হওয়া। ইসলামের ইতিহাসকে আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, জি, প্রাথমিক ইসলামের প্রচারে, নবীর জমানার ইসলাম প্রচারের প্রাথমিক পিরিয়ডে ছিল বায়াতে ইসলাম, তথা ইসলামটাকে গ্রহণের জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া। ভাই, যদি কোনো বস্তু বিক্রি হয় তাহলে যিনি ক্রেতা, ওই বস্তুর অধিকার থাকে তার। ঠিক না ভুল? ওই বস্তুর অধিকার থাকে তার, তিনি সেটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন, বিক্রেতার সেখানে আর কিছু বলার থাকে না। ঠিক না ভুল? তো বায়াত শব্দটি হলো ওই মর্মে যে একজন ব্যক্তি যখন তিনি ভিন ধর্ম থেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করছেন, এর অর্থ হলো তিনি রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলামের দীক্ষা গ্রহণ করছেন, মানে তার বাকি জীবনটা চলবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এই নবীর নির্দেশ মতো। এর নাম হলো বায়াতে ইসলাম। এর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, তখন মদিনার মানুষেরা রাসূলুল্লাহর আগমন এবং ইসলামের আখিরে নবী পৃথিবীতে এসেছেন, একটি শান্তির ধর্ম তিনি পৃথিবীতে ছড়াচ্ছেন, এ খবর মদিনাওয়ালারা পেয়ে একবার নয় তিনবার তিনটে দল মদিনা থেকে এসে
রসুলের হিজরতের পূর্বে তারা বায়াতে ইসলাম হয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন রসুল মদিনাতে পৌঁছাননি, তার আগেই তারা রসুলের কাছে এসে বায়াতে ইসলাম হলেন। তথা অ্যাডভান্স রসুল কবে মদিনায় যাবেন তারা এই সময়টার জন্য ওয়েট না করে তার আগেই রসুলের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করে নিজের জীবনটাকে ইসলামী নীতি বিধান আহকাম এবং রসুলের তাবেদারি আল্লাহ পাকের ইতাআতের কাছে আল্লাহর হুকুমের আনুগত্যের কাছে তারা তাদের নিজের জীবনটাকে সঁপে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে এই বায়াত ইসলামের তথা রসুলের জামানার শুরু লগ্ন থেকে ছিল। আজকের যুগ আমরা যারা মুসলিম কমিউনিটির সদস্য, মুসলিম জাতি আর সমাজের যারা সদস্য, আমরা তো বুনিয়াদি ঘরের মুসলমান। ঠিক কিনা বলেন? একটু কথা বলেন। আমরা তো বুনিয়াদি ঘরের মুসলমান। যে ঘরের ছেলে মেয়ে আমরা, সেই ঘরটাতে পূর্ব থেকে ইসলাম পৌঁছেছিল, তাই না বাবা? ফলে আমার দাদা মুসলমান, দাদিমা মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমি সেই ঔরসার গর্বের সন্তান হিসাবে আমিও মুসলমান। ফলে আমাদেরকে ইসলাম গ্রহণের জন্য আলাদা করে বায়াত করতে হয় না। আলাদা করে বায়াত করতে হয় না, বরং শুধুমাত্র কলেমা পড়বার বিনিময়ে আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয় দিয়ে থাকি কলেমা পড়বার বিনিময়ে। তাহলে এটাকে মনে রাখতে হবে। আপনি আমি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে যে যা কলেমা পড়ে নিয়েছি, প্রিয় ভাইরা আমার, খুব গভীরতার সঙ্গে মনে রাখুন, এটাও এক পর্যায়ের বায়াত। এটাও কি? আমার সঙ্গে কথা বলুন। এটাও এক পর্যায়ের বায়াত, এটাও এক পর্যায়ের চুক্তি, এটাও এক পর্যায়ের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন। ভাই, আলোচনা যদি কখনো কোনো সময় কারো কাছ থেকে কি আমার কাছ থেকে শুনে থাকেন আলাদা কথা। যদি মনে করেন না হুজুর এরকম সাবজেক্টের উপরে শুনেছি কিনা মনে পড়ছে না, মনোযোগের সঙ্গে শুনুন, আমার সঙ্গে একটু কথায় সায় রাখুন। তাহলে কি বলেছি? আমরা এই মা বাইনা শেখ ও বাইনাল্লাহ, জি, একজন বুজুর্গ এবং আল্লাহর মাঝখানে, আমরা মাঝখানে আল্লাহকে পাওয়ার জন্য হাতে হাত রেখে ইসলাম গ্রহণে বায়াত হইনি। কিন্তু ব্যক্তিগতভাবে যে কলেমাটা আমরা পড়ে নিয়েছি, আবার বলছি, এটাও এক পর্যায়ের বায়াত, এটাও এক পর্যায়ের চুক্তি, এটা এক পর্যায়ের প্রতিশ্রুতি, যেটা আমি নিজেই আল্লাহকে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বলেছি তাতে? লা ইলাহা, কোনো মাবুদ নেই, উপাস্য কেউ নেই। আমি স্বীকার করছি উপাস্য কেউ নেই, এবং এই সঙ্গে আমার ভিতরটাতে এর সার্বিক মর্মটাকে জাগ্রত করতে হবে। আমার স্রষ্টা কেউ নেই, আমার মৃত্যুদাতা কেউ নেই, আমার রুজিদাতা কেউ নেই, আমার সম্মানদাতা কেউ নেই, আমার অপমানকর্তা কেউ নেই, আমার সচ্ছল জীবনের মালিক কেউ নয়, আমাকে অসচ্ছল দরিদ্র বানানোর মালিক কেউ নয়। টোটালটাই আমি এই মনের ভিতরে জাগ্রত করে নিলাম, লা ইলাহা, কেউ নেই। যখন লা ইলাহা বলছি, সঙ্গে আমাকে একটা কথা ব্রেনে খেলাতে হবে, আমি গোটা পৃথিবী সকল অসার উপাস্য অলিক ভণ্ড যত মাবুদ পৃথিবীর অন্য কমিউনিটিরা মেনে থাকে, কিংবা আমি কলেমা পড়ার পরেও আমার ভিতরে আল্লাহ ছাড়া অন্যের কৃতিত্বের যে প্রভাবের বিশ্বাস রয়েছে, দ্যাট মিনস আমার রুজি এর বিনিময়ে হয়, আমার হায়াত এর বিনিময়ে বেঁচে গেছে, কি এইটা না করলে আমি মারা যাব, নাউজুবিল্লাহ, এই জাতীয় যত ভ্রান্ত বিশ্বাস
একজন কলেমা পড়া লোকের মধ্যে রয়েছে লা ইলাহা বলার সাথে সাথে সবগুলোকে পিছনে ফেলে দেন, সবগুলোকে পিছনে উৎখাত করে দেন, কেউ নেই। এরপরে ইল্লাল্লাহ, আপনার কলবে আপনি আল্লাহর নূর প্রতিষ্ঠিত করুন, কলবে আল্লাহর নূরকে আপনি মজবুতির সঙ্গে জমিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই প্রতিশ্রুতি দিলাম একমাত্র উপাস্য আমার আল্লাহ, আমি আল্লাহর ছাড়া কারোর উপাসনা করব না, আল্লাহর ছাড়া সাহায্য কারোর কাছে চাইব না, সুখে দুঃখে বিপদে আপদে শুকরিয়া কিংবা মুসিবতের দোয়া ওই একমাত্র আল্লাহর জন্যই আমি পড়ব। এছাড়া আমার জীবনে পৃথিবীর কোনো অসার মাহবুদের কোনো স্থান নেই, আমার জীবনে কোনো নেতা মন্ত্রীর কোনো স্থান নেই, আমার জীবনে কোনো অর্থশালীর কোনো জায়গা নেই, আমার জীবনে কোনো ক্ষমতাশীলের কোনো জায়গা নেই। আমার হৃদয়ে আমি বপন করেছি, প্রতিষ্ঠিত করেছি একমাত্র আল্লাহর নূর। আমি এটাই স্বীকার করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে কলবে আমি প্রতিষ্ঠিত করলাম আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতা, আল্লাহর একমাত্র অধিপতিত্ব, আল্লাহ পাকের কৃতিত্ব এবং ওই আল্লাহ পাকের সার্বভৌমত্বের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম এবং মনে মনে ঠিক করে নিলাম যে আমার কলবে আমি বসিয়েছি খোদাই নূর। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি কিছু? তাহলে আমি কি বলেছি, আপনি কারুর হাতে হাত দিয়ে কলেমা পড়েননি। যেহেতু আমরা বুনিয়াদি ঘরের মুসলমান, ইসলামের প্রাথমিক পিরিয়ডে হাতে হাত দিয়ে কলেমা পড়ার রেকর্ড রয়েছে, একে বলা হয় বায়াত ইসলাম। কিন্তু আমরা কারোর হাতে হাত দিয়ে কলেমা না পড়লেও আমাদেরটা হলো জি আমরা বায়াত হয়েছি বানাফসে নফিস, নিজেই বায়াত ইসলাম তথা ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। সম্মানিত ভাইরা, ছেলেরা, মনে রাখুন, আমি মেয়ে, মরদ, জোয়ান, যুবক, প্রবীণ সকলকে শ্রেণী বিশেষে সম্মান, শুভেচ্ছা এবং স্নেহ জানিয়ে বলছি, ওই একটা কথা যদি হৃদয়ঙ্গম করতে পারি, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছি নিজেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করার জন্য। এখন যদি আমার লাইফটাকে আমি অ্যানালিসিস করি, নিজের জীবনটাকে নিজেই যদি ব্যাখ্যা করি, নিজের জীবনটাকে নিজেই যদি একটু খোঁজ লাগাই, আমি আমার জীবনটাকে কতটা ওই আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি, কতটা আমি আল্লাহর কাছে অর্পণ করতে পেরেছি, কতটা আমার জীবনটাকে আল্লাহর জন্য আমি সমর্পণ করতে পেরেছি, এটাকে যিনি যতটা ভাবতে পারবেন, আমি মনে করি ইসলামের কাছে তার বায়াত হওয়াটা তত উন্নত হবে। বিশ্বাস করুন, আমি খুব আন্তরিকতার সঙ্গে বলছি, আমরা এই কলেমা পড়ার মর্ম অধিকাংশ মানুষ বুঝি না। অধিকাংশ মানুষ কলেমার গভীরতা বুঝি না, অধিকাংশ মানুষ কলেমার গ্রাউন্ড বুঝি না, এর বিস্তার শাখা কতদূর জানি না। ফলে বুনিয়াদি ঘরের মুসলমান কলেমা পড়তে হয় পড়ি, মুসলমান বলে আত্মপরিচয় দিতে হয় তাই দেই। এটা যে একটা বায়াত, এটা যে নিজেকে সমর্পণ, এটাকে নিজের স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা সবগুলোকে বিসর্জন দিয়ে টোটালটাই আল্লাহ এবং রসুলের ইচ্ছার কাছে আমি বিলীন, আমি সমর্পিত, আমি নিজেকে অর্পণ করেছি। এই একটা মর্ম যদি আজকের মুসলিম কমিউনিটি বুঝতো, এদের জীবন যেমন নেকিতে উন্নত হতো, তেমন পাপ থেকে এদের জীবন সুরক্ষিত হতো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বললেন, কোন ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা কারো জন্য উচিত নয় যে যে বিষয়ে আল্লাহ এবং রসুল কোন সিদ্ধান্ত দিয়েছেন, ফর এক্সাম্পল এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা মাকরুহ, এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তানজিল, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মুবাহ। জি,
যে ব্যাপারে আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্তটাই দিয়েছেন, এই সিদ্ধান্তে কোনো কলেমার বিনিময়ে চুক্তিবদ্ধ, কলেমার দ্বারাতে বিক্রি হওয়া, কলেমার বিনিময়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কোন মুসলমান নারী পুরুষের সেখানে কোনো স্বেচ্ছাচারিতা, সেখানে কোনো স্বাধীনতা চলতে পারে না। কথা বোঝা যাচ্ছে বাবা? আমার কথা কি কঠিন লাগছে? কঠিন লাগছে? এত মানুষ এসেছেন। জি ভাই, কিছু কাজের জিনিস সংগ্রহ করুন, যে কোনো বক্তার কাছ থেকে পান, আমার কাছ থেকে পান, আর যার কাছ থেকেই পান। তো আমি একদম প্রাথমিক পর্যায়ের কথা বলছি, একেবারেই ইসলামের গোড়ার কথা বলছি। জি, ওই গোড়ার কথাটা সোজা করতে পারলে মাজা আগা সব সোজা হয়ে যাবে। যাবে না? যাবে না? তাই কি বলেছি? কলেমা হলো পর্যায়ক্রমে একটা বায়াত বলেছি, এটা প্রকার অন্তরে আল্লাহর সঙ্গে একটা চুক্তি, যে আমি তোমাকে ছাড়া কাউকে মাহবুদ বলবো না, তোমাকে ছাড়া মাহবুদের জায়গায় কাউকে বসাবো না, তোমাকে ছাড়া কারুর কাছে রোগ মুক্তি চাইবো না, তোমাকে ছাড়া কারুর কাছে সম্মান প্রার্থী হব না, তোমার ছাড়া কারুর কাছে পয়সার ভিখারি হব না, তোমার ছাড়া কারুর কাছে আমি আমার অপমান থেকে আত্মরক্ষা চাইব না, বাঁচার জন্য আমি কারোর দ্বারস্থ হব না। এগুলো আমি প্রতিশ্রুতি দিয়েছি। কিসের বিনিময়ে? কথা বলেন, জোরে বলেন, কিসের বিনিময়ে? কলেমা, বিশ্বাস আর স্বীকৃতির বিনিময়। সম্মানিত ভাইয়েরা আমার, এটাকে বলা হয় বায়াতে ইসলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে হাত রেখে দিয়ে সাহাবায়ে কেরামদের কাছ থেকে যে প্রতিশ্রুতি আদায় করেছিলেন, ওটাকে বলা হয় বায়াতে জিহাদ, বায়াতে ইন্তেকাম। ওটা বায়াত